এই মন্দিরে রাত্রির বেলায় শোনা যায় মায়ের পায়ের নূপুরের ধ্বনি। মাকে ভোগ নিবেদন করা হলে এবং গর্ভগৃহের দরজা বন্ধ হয়ে যাওয়ার পর যখন আবার গর্ভগৃহের দরজা খোলা হয়, দেখা যায় ভোগ ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে রয়েছে, যেন মা নিজের হাতে ভোগ গ্রহণ করেছে। সত্যি এক অলৌকিক মন্দির এটা। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানালাম আমার চ্যানেলে। এই মুহূর্তে আমি চলে এসেছি চিতপুরে। এখানে একটা খুবই পুরনো দুর্গা মন্দির রয়েছে এবং এখানকার মা হচ্ছে বেশ পুরনো। এখানকার দুর্গা মূর্তি প্রায় 800 বছরের পুরনো। শোনা যায় ভয়ঙ্কর যে চিতু ডাকাত ছিলেন তিনি এই মায়ের পূজা করতেন। পরবর্তীকালে মায়ের মূর্তি বনের মধ্যে অবহেলায় পড়েছিল, সেখান থেকে মায়ের মূর্তিকে উদ্ধার করে নিয়ে এসে এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। তবে থেকে এই মন্দিরে মায়ের পুজো চলে আসছে। তো তোমাদের পুরো ডিটেলসটা জানাবো, মায়ের মূর্তিও দেখাবো, আজকের এখানকার যে মন্দিরটা আছে সেটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটাকে স্কিপ করো না, দেখতে থাকো। চলো শুরু করছি আমার ভিডিওটা। এই মন্দিরে কিভাবে আসবে, যারা হাওড়া থেকে আসবে বা শিয়ালদা থেকে আসবে, প্রথমে দমদমে চলে আসবে। দমদম থেকে তোমরা পেয়ে যাবে চিড়িয়া মোড়ের অটো। চিড়িয়া মোড়ে সামনে চলে আসবে। আমি এই মুহূর্তে চিড়িয়া মোড়ে দাঁড়িয়ে আছি। এইখান থেকে তোমাদের রাস্তার ওই পারে গিয়েই অটো ধরতে হবে এবং চিত্তেশ্বরী মন্দিরের সামনেই নামিয়ে দেবে সেই অটো। অটো আমায় জাস্ট নামিয়ে দিল। নামিয়ে দিয়েই আমি সোজাসুজি যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা ধরেই তোমাদের আসতে হবে। দেখো এখানে দেখা যাচ্ছে শ্রী শ্রী চিত্তেশ্বরী এবং সর্বমঙ্গলা মাতা মন্দির। এই রাস্তাটা ধরেই এগিয়ে গেলেই মন্দিরটি পড়বে। বন্ধুরা, আমি এই মুহূর্তে চিত্তেশ্বরী মায়ের মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি। আর তোমাদের আরেকটা ইনফরমেশান দিয়ে দিই, এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে কাশীপুর গান ফ্যাক্টরি। গান ফ্যাক্টরির ঠিক পাশেই এই মন্দিরটি অবস্থিত। তোমাদের আসতে কোনো অসুবিধা হবে না। আর এই মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে আমাদের গঙ্গা নদী। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে চিত্তেশ্বরী মায়ের মন্দির। এই মন্দিরটা 1610 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। মন্দিরে প্রবেশ করার সামনেই এই ফলকটি দেখতে পেলাম, শ্রী শ্রী জয়চণ্ডী চিত্তেশ্বরী মন্দির। চিতপুরের এটি আদি মন্দির এবং 1610 সালে এই মন্দিরটি স্থাপন করা হয়। মন্দিরে প্রবেশ করেই এরকম একটা প্রথমে নাট মন্দির তোমরা দেখতে পারবে। এইটা হলো সেই নাট মন্দির। আমি এর ভেতরেও প্রবেশ করব। আর দেখতে পেলাম এর ভেতরে একটা হিস্ট্রি লেখা আছে যে কিভাবে এই মন্দিরে এই মায়ের বিগ্রহ আসে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো এই নাট মন্দিরটা, আর আমি ভেতরে প্রবেশ করে তোমাদের সেটাও দেখাচ্ছি। বন্ধুরা, এই মুহূর্তে চিত্তেশ্বরী মায়ের যে গর্ভগৃহ ঠিক তার বাইরেই দাঁড়িয়ে আছি। এই হচ্ছে মায়ের গর্ভগৃহ। তো আমি একটু তাড়াতাড়ি এসে পড়েছিলাম, সেই সময় মন্দির বন্ধ ছিল। তো তোমাদের মন্দিরের টাইমটা শেয়ার করে দিই। মন্দির প্রত্যেক দিন সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে এবং তোমরা যারা বিকেলের দিকে এই মন্দিরে আসতে চাইছো তারা এই মন্দিরে অবশ্যই বিকেল 5টা থেকে আসতে পারো। বিকেল 5টা থেকে রাত্রি 9টা অবধি এই মন্দিরটি খোলা থাকে এবং সন্ধ্যে 7টার সময় এই মন্দিরে সন্ধ্যা আরতি প্রত্যেক দিন হয়ে থাকে। তো আমি একটু তাড়াতাড়ি আসার কারণে আমাকে একটু ওয়েট করতে হবে। ততক্ষণ তোমাদের আমি একটু মন্দিরের আশেপাশের জায়গাটাও দেখিয়ে দিই।
5টার সময় মন্দির খোলার পর আমরা এই মুহূর্তে চিত্তেশ্বরী মাকে দর্শন করছি। দেখতে পাচ্ছ ইনি হলেন মা চিত্তেশ্বরী, মা ওষুধ দলনী। বর্তমানে আমরা কলকাতাকে যে অবস্থায় দেখি, আজ থেকে 600 কি 700 বছর আগে কলকাতা সে অবস্থায় ছিল না। এখানে ঘন জঙ্গল এবং ডাকাতদের যেমন উৎপাত ছিল, ঠিক সেরকম উৎপাত ছিল বাঘেদেরও। সেরকমই একটি ডাকাত ছিল চিতু ডাকাত। আমরা জানি যে ডাকাতরা মূলত মা কালীর আরাধনা করেন, তাদের আরাধ্যা দেবী হয় মা কালী। কিন্তু এখানে চিতে ডাকাতের আরাধ্যা ছিলেন এই মা চিত্তেশ্বরী। শোনা যায় তার নাম অনুসারে এই মাকে চিত্তেশ্বরী দুর্গা মা বলা হয়। তোমরা এখানে মা দুর্গার মূর্তির নিচে একটি বাঘকে দেখতে পাচ্ছ। শোনা যায় চিতে ডাকাত দক্ষিণ রায়কে সন্তুষ্ট করার জন্য মায়ের পায়ের কাছে তাকেও প্রতিষ্ঠা করে এবং তাকেও এখানে নিত্য পূজা করতেন। এবার আসি আসল ঘটনায়, কিভাবে চিতে ডাকাতের আরাধ্যা হলেন এই মা চিত্তেশ্বরী। শোনা যায় মা চিত্তেশ্বরী চিতে ডাকাতকে স্বপ্নাদেশ দিয়েছিলেন এবং বলেছিলেন চিতে ডাকাত যেন মায়ের পূজা শুরু করেন। এবং মা এও বলেন যে পরের দিন গঙ্গায় একটি বড় কাঠ ভেসে আসবে, সেই কাঠ দিয়েই যেন মায়ের মূর্তি তৈরি করা হয়। স্বপ্নাদেশ মতো পরের দিন সত্যি গঙ্গায় একটি কাঠ ভেসে আছে। চিতে ডাকাত সেই কাঠটিকেই উদ্ধার করে সেটা দিয়েই মায়ের মূর্তি তৈরি করে মাকে এখানে স্থাপন করেন ছোট্ট একটা আটচালার মধ্যে, এবং মায়ের নিত্য পুজো করতে থাকে। শোনা যায় চিতে ডাকাত নাকি মায়ের সামনে নরবলিও দিতেন। এরপরে চিতে ডাকাত মারা গেলে জঙ্গলে আবৃত হয়ে পড়ে এই মন্দির। মায়ের মূর্তি জঙ্গলে অবহেলায় পড়ে থাকে। অবশেষে 1586 সালে নরসিংহ ব্রহ্মচারী নামে এক সাধক মায়ের স্বপ্নাদেশ পেয়ে মাকে সেই পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করে আবার মায়ের পুনঃপ্রতিষ্ঠা করে একটি আটচালা মন্দিরে, এবং মায়ের নিত্য পুজো শুরু করে। এই খবর তৎকালীন যে জমিদার ছিলেন তিনি যখন জানতে পারেন যে চিতে ডাকাতের আরাধ্যা দেবী মা চিত্তেশ্বরীকে উদ্ধার করে একটি আটচালা ঘরে স্থাপন করে তার পূজা অর্চনা করা হচ্ছে, তিনি তখন তার লোকজন সহকারে সেখানে এসে উপস্থিত হন এবং তিনি মায়ের দর্শন করেন। এবং মায়ের দর্শন করার পর তিনি সেই ব্রহ্মচারীকে বলেন তিনি যেন এখানেই অবস্থান করেন এবং মায়ের পুজোর ভার গ্রহণ করে। সেই জমিদার ছিলেন মনোহর ঘোষ। তিনি এইও কথা দেন যে তিনি এখানে মন্দির স্থাপন করে দেবেন মায়ের। পরবর্তীকালে তিনি 1610 খ্রিস্টাব্দে এখানে মায়ের মন্দির প্রতিষ্ঠা করে দেয় এবং সেই মন্দিরেই মাকে স্থাপন করা হয় এবং সেই মন্দিরে আজ পর্যন্ত মায়ের পূজা হয়ে আসছে। এখানে মায়ের নিত্য পূজা হয়ে থাকে। এছাড়া দুর্গাপুজোর সময় এখানে জাঁকজমক করে মায়ের পুজো হয়। এছাড়াও বিশেষ বিশেষ তিথিতেও এখানে মায়ের পুজো হয়ে থাকে। এখানে মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি শীতলা মায়ের মন্দির, যেখানে মা শীতলা অবস্থান করছেন। মা শীতলার মন্দিরের পাশেই রয়েছে এখানে শ্রীরামের একটি মন্দির, যেখানে শ্রীরাম, মাতা সীতা, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, হনুমানজি এরা একসঙ্গে অবস্থান করছেন এবং পুজো পাচ্ছেন। বন্ধুরা, আমি এই মুহূর্তে এমনই একটা শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে আছি। এরকম শিবলিঙ্গ সচরাচর কোনো মন্দিরে দেখতে পাওয়া যায় না। ভারী অদ্ভুত দেখতে এই শিবলিঙ্গটা। তো তোমরা অবশ্যই দেবাদিদেবকে দর্শন করে নাও।
দেবাদিদেবের পাশেই অবস্থান করছেন জগন্নাথ দেব, মাতা সুভদ্রা এবং প্রভু বলভদ্র। এখানে আমরা রাধা কৃষ্ণের মূর্তিও দর্শন করলাম। এখানে মায়ের মন্দিরের ঠিক বাইরে অনেকগুলি ঘন্টা একসঙ্গে অবস্থান করতে দেখা গেল। তো বন্ধুরা, এই ছিল আজকে চিত্তেশ্বরী দুর্গা মাকে নিয়ে আমার এই ভিডিওটা। তোমাদের যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করো বন্ধুরা, কারণ অনেক বয়স্ক মানুষ আছে যারা ঘরে বসে তোমরা শেয়ার করলে এই ভিডিওগুলো দেখতে পারবে এবং এই মায়ের সম্পর্কে বিভিন্ন ইনফরমেশান পেয়ে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। যখনই নতুন কোনো ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো আপনারা যারা বড়রা আমার ভিডিও দেখছেন তারা আমাকে আশীর্বাদ করবেন, ছোটরা আমায় ভালোবাসা নেবেন। সবাই ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও দিয়ে দেওয়া হবে। সবাই ভালো থেকো।